অবহেলার কারণে যেটা হচ্ছে অপরিচ্ছন্নতাটা আসলে বেড়ে যাচ্ছে। আমরা এই প্রতিষ্ঠানে এর আগেও তদারকি কার্যক্রম করেছি। তো তদারকি কার্যক্রমে আমরা তখনও কিন্তু আমার যেটা মনে হচ্ছে স্মরণ পড়ে যে তুলনামূলক আরও ভালো দেখেছি। তো এখানে আমরা প্রথমে এসে যে মিষ্টি তৈরির যে ডোটা তৈরি করে রেখেছে এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে। এই মিষ্টিটা তৈরি এখন আর এই মিষ্টিটা অন্য কোথাও যাবে না। এই মিষ্টিটা শুধু এটা মুঠোবন্দি হবে, এটা শুধু গোলাকার হবে, ডো মিষ্টি তৈরি হয়ে যাবে। এরপরে এটার সাথে এই মিল্ক পাউডার মিশ্রণ করে এটা মিষ্টি হিসাবে এটা পরিবেশিত হবে। ঠিক সেই অবস্থায় সেই মিষ্টিটার মধ্যে আপনারাও দেখেছেন এটার মধ্যে অনেক ধরনের অপদ্রব্য, অনেক ধরনের এই ময়লা আবর্জনা পড়ে আছে। না অনেক ধরনের এটার মধ্যে আমরা একটা মিষ্টির উপকরণ আমরা পেয়েছি, একটা মিষ্টি আমরা পেয়েছি। তো এখন আমরা ওনাদেরকে জিজ্ঞেস করেছি এই মিষ্টিটা এখানে কেন আসলো, পুরাতন মিষ্টি এটার সাথে মিক্স আপ হয়েছে কিনা। তো এটা ওনারা বললেন যে না, এটা পুরাতন মিষ্টি মিক্স আপ হয়নি, আর এই মিষ্টিটা সাইজ মেলানোর জন্য নিয়ে আসছে। তো এরপরে আমরা ওটা নিশ্চিত হতে পারিনি যে পুরাতন মিষ্টি মিক্স আপ করেছি কিনা, কিন্তু একটা মিষ্টি আমরা পেয়েছি, এটা উনি দাবি করেছেন যে এটা সাইজ মেলানোর জন্য নিয়ে আসছেন। এরপরে আমরা পোকামাকড় পড়ে থাকতে দেখেছি। আসলে পোকাটা রিমুভ করা যায়, এটা যদি নিচু না করে আরেকটু উঁচু করেন এবং এটা যদি আরেকটু ঘন নেট ব্যবহার করেন, প্রয়োজনে পাতলা মার্কিন কাপড় ব্যবহার করেন এবং নেটিংটা ঠিক মতো করেন। ওনারা আদো নেটিং করেন, একটুখানি নেট খোলা রাখে, একটুখানি ওনারা দিয়ে রাখেন। এটাই আসলে একটা প্রবলেম। আর হচ্ছে নিচে রাখেন খাবার, নিচে রাখাটা যে ফ্লোরটাতে রাখেন এই ফ্লোরটাও আসলে অপরিচ্ছন্ন। তো এই যেটা নিচে রাখেন সেটা আবার আরেকটা ট্রের উপরে নিয়ে রাখেন। তো এইটা এখানে একটা বড় ধরনের কন্টামিনেশন হয়। তো আমরা আরেকটা সেকশনে গিয়ে দেখলাম যে পিৎজা তৈরির যে উপকরণটা, পিৎজার ভিতরে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করে, যে উপকরণটা ব্যবহার করে, সেই উপকরণটা আমাদের কাছে মনে হয়েছে এটা গতকালকের বা তার আগের দিনের উপকরণের সাথে আজকের উপকরণটা মিশ্রিত আছে। তো আর যে বলটাতে রেখেছে সেই বলটাও অপরিষ্কার পরিচ্ছন্ন নেই। এটা আমার মনে হয় যে ওনারা প্রতিদিন ব্যবহার করলে ভালো হয় এবং সেটাতে অবশ্যই মেয়াদ ব্যবহার করবে, যে কবে উৎপাদন করেছেন, এই যে উৎপাদিত যে উপকরণটা কতদিন পর্যন্ত ব্যবহার করবেন এটা মেয়াদ দিবেন। এবং সরকারি প্রতিষ্ঠান যারা তদারককারী তারা আসলেই যেন এটা দেখতে পান, সেটা যেন ওনারা মেনটেন করেন। আর আমরা দুইটা বোতলে আমরা কিছু উপকরণ পেয়েছি। বোতলে সাধারণত কেমিক্যাল থাকে কিন্তু এইটার লেভেল নাই। আমরা ওনাদেরকে এই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তো তারা বললেন যে এটা কোনো কেমিক্যাল না, এটা তারা নিজেরা উৎপাদন করে কোনো একটা কিছু তৈরি করে ব্যবহারের জন্য এটা বোতলের ভিতরে রেখে দিয়েছে। তো সেরকমটাও যদি হয় তাহলেও তারা নিজেরা একটা এই লেভেল এখানে ব্যবহার করবে, স্পেসিফিকেশান যে এটার এই নাম, এটা এই উপকরণ, এটা এতদিন থাকবে, এতদিন পরে আর এটা ব্যবহার করা যাবে না, এটা তারা ব্যবহার করবেন। যদিও আমরা এটাতে একটা গন্ধ পেয়েছি কিন্তু তারা দাবি করেছেন যে এটা কোনো কেমিক্যাল না। তো আমরা আর এটা ফার্দার যাচাই না করে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, তারা ভবিষ্যতে যেটাই প্রিজার্ভ করবেন তারা এটার জন্য স্পেসিফিকেশান দিয়ে রাখেন। এরপরে আমরা তাদের উৎপাদিত পণ্যাদির বিষয়ে আমরা আগেও নির্দেশনা দিয়েছিলাম যে এই স্টিকারে মেয়াদ হবে না, কোনোভাবে স্টিকারে মেয়াদ হবে না। মেয়াদটা হবে অমোচনীয় কালি দিয়ে অথবা খোদাই করে মূল বডিতে মেয়াদটা হবে মেশিনের মাধ্যমে। তো এটা তারা মেনটেন করছেন না আর কি। আমরা এখানে এসে সেটাও দেখতে পেলাম যে তাদের বেশ কিছু পরিমাণ কেক তারা উৎপাদিত সম্পূর্ণ কার্যক্রম ফিনিশড, সেই প্রোডাক্টটা ওনারা মেয়াদ না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন। অর্থাৎ যখন বাজারে এটা সাপ্লাই দিবেন, সরবরাহ করবেন, তখন ওনারা এই মেয়াদের স্টিকারটা বসাবেন। এটাই এক জায়গায় মেয়াদের ম্যানিপুলেশন হতে পারে, সম্ভাবনা রয়েছে। আবার এই যখন স্টিকারটা বাজারে যাবে সেটা আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে স্টিকার আবার চেঞ্জ হতে পারে। এই যে মেয়াদের যে জিনিসটা, এটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকির বড় একটা কারণ। তো আমরা এই বিষয়ে তাদেরকে সতর্ক করেছি, তারা এটারও সদুত্তর আসলে দিতে পারেননি। আর এরপরে আমরা ইঁদুর দৌড়াদৌড়ি করতে দেখেছি বহিরাঙ্গনে। তো বহিরাঙ্গনে ইঁদুর দৌড়াদৌড়ি করলে ভিতরে যাবে, ইঁদুর মারার আসলে ব্যবস্থা করতে হবে, আর ভিতরে যেন ইঁদুর না প্রবেশ করে সেটা তাদেরকে দেখতে হবে। আর আমরা যে কাঠের যে লম্বা টেবিল, সেই টেবিলটা তারা আসলে ঢেকে রাখছে না। তাদের এই নানা ধরনের যে অসঙ্গতি, এই অসঙ্গতিগুলি তারা যেন সংশোধন করে। আমরা তাদেরকে সতর্কতামূলক 2 লাখ টাকা অর্থদণ্ড করেছি। আর আশা করি যে ভবিষ্যতে ইমপ্রুভ করবে। যেহেতু এর আগেও আমরা তদারকি করেছি, এবারে আবার তদারকি করলাম, আর সামনে আমরা শীঘ্রই আবার তদারকি করব। আর যদি ইমপ্রুভ না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থার দিকে আবার যাব।